আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ। আজকে আরেকটি নতুন পেডিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার হলো ত্রিদেশীয় সিরিজের আজকে হলো ১ম ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচ অবশ্যই হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হলো নিউজিল্যান্ড এবং হলো সাউথ আফ্রিকা পাশাপাশি পাকিস্তানের হলো একটা হলো তারা প্রস্তুতি ম্যাচ বলা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের হলো নিজেদেরকে ঝালাই করে নেওয়ার জন্য হলো এই সিরিজটি আয়োজিত করেছে পাকিস্তান। তাদের হলো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভালোভাবে প্রস্তুতিটা সেরে নিতে পারবে। আর এই যদিও আজকে আপনাদের প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি নিউজিল্যান্ড এবং পাকিস্তান। ২ দলের হেড টু হেড প্রেডিকশন যদি আমরা খেয়াল করি, ২ দল মোট ওডিআইতে মুখোমুখি হয়েছে ১১৬ টি। এর মধ্যে হলো ৬১ টি জিতেছে হলো পাকিস্তান এবং ৫১ টি জিতেছে হলো নিউজিল্যান্ড এবং হলো ৩ টি ম্যাচ হলো পরিত্যক্ত হয়েছে এবং ২ দলের মধ্যকার একটি ওডিআই ম্যাচ হলো টাই হয়েছে। আজকে শক্তিমত্তার বিচারে আপনারা হলো কাকে এগিয়ে রাখবেন পাকিস্তান না নিউজিল্যান্ডকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি আপনাদেরকে প্রেডিকশন দেব আর একটু পরে। আর ২ দলের সম্ভাব্য প্লেইং ১১ টাও আমরা দেখে নেব আজকে। চলুন তার আগে আমরা হলো বিশ্লেষণ করার চেষ্টা করি। যেহেতু ১৯ ফেব্রুয়ারি থেকে হলো পাকিস্তানে আয়োজিত হলো যে টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে সেটা হলো প্রস্তুতি হিসেবে তারা হলো এই সিরিজটি আয়োজন করেছে ওয়ান অফ টুর্নামেন্ট। ৩ দলের মধ্যে লড়াই হবে। এর মধ্যে হলো যেকোনো একজন হলো এই সিরিজ জয়লাভ করবে। আর সেক্ষেত্রে হলো আ আ অবশ্যই ৩ দল খুব ভালোভাবে একটা পারফরম্যান্স করবে এবং নিজেদের সেরাটা হলো ঢেলে দিয়ে এবং চ্যাম্পিয়ন ট্রফির আগে প্রস্তুতিটা সেরা প্রস্তুতি করে নিতে চাইবে। আপনারা এই পাকিস্তান এবং হলো নিউজিল্যান্ডের মধ্যকার আজকের খেলায় আপনারা কাকে এগিয়ে রাখবেন? যদিও আপনাদের পিচ রিপোর্টটা যদি আমি দেই, সেক্ষেত্রে হলো এইখানে যে লাস্ট ৫ টি ম্যাচ অনুষ্ঠিত ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই পিচে। তার মধ্যে হলো ৬ টায় হলো প্রায় ৩০০ র ঊর্ধ্বে স্কোর হয়েছে এবং আশা করছি যে আজকে যারা হলো ১ম এ ব্যাটিং করবে অবশ্যই ৩০০ র উপরে রান যারা করবে, সেক্ষেত্রে হলো তাদের সম্ভাবনা একটু বেশি থাকবে জয়ের। এবং পরে যারা ব্যাটিং করবে তাদের জয়ের সম্ভাবনা একটু কম থাকবে, পেসার হয়ে যাবে। এই পিচে যারা হলো পেসাররা হলো ভালো সুবিধা নিতে পারবে এই মাঠে। যারা পেসার আছে তারা যদি ১ম দিকে ১ম ১০ ওভারে যদি কারো মেরুদণ্ড ভাঙতে পারে, ২-৩ টি উইকেট নিতে পারে তাহলে অবশ্যই হলো তারা হলো ব্যাকফুটে চলে যাবে এবং পরে যারা স্পিনাররা পরে মিডল অর্ডার বা শেষের দিকে যারা স্পিনার বলা চলবে তারা একটু সুবিধা পাবে। কিন্তু ১ম দিকে যারা ব্যাটিং এর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামবে তাদের অনেকখানি স্ট্রাগল করতে হবে এই আ টিকে থাকার জন্য। আর একবার মাঠে যদি থিতু হতে পারে তাহলে অবশ্যই হলো ভালো একটা পারফরম্যান্স বা ভালো একটা ইনিংস উপহার দিতে পারবে। সঙ্গে হলো যারা হলো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে ভালো করবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। অপরদিকে পাকিস্তানের হলো হোম কন্ডিশন হওয়াতে আমি এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমি পাকিস্তানকে আজকের ম্যাচে হলো ৬০% এগিয়ে রাখছি। অপরদিকে যারা নিউজিল্যান্ড তাদেরকে আমি ৪০% এগিয়ে রাখছি। আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা নিয়মিত আমাদের এই প্রেডিকশন গুলো দেখছেন এবং যদি আমাদের প্রেডিকশন গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি, বেশি শেয়ার করবেন অন্য ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি।